আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে ধুন্দুল গাছে মাশাআল্লাহ ধুন্দুল ধরেছে, ধুন্দুল ফুল বাগানে ভরে গেছে। এই যে ধুন্দুল সবজি হয়েছে। এদিকে আজকে ঠিক করে দিলাম, জায়গা করে দিলাম যাওয়ার জন্য। কারণ হচ্ছে ছাদ বাগানে সব কিছু কিন্তু ওই যে গাছের আনাচে কানাচে ধরে থাকে, দেখা যায় না সহজে। এদিকে কিন্তু এই যে বেগুন ধরেছে মাশাআল্লাহ, আর এদিকে পেস্তালু অনেক ধরেছে, আমি তো এতদিন দেখিই নাই, এদিকটা আসা হয় নাই। আর এই যে ধুন্দুল ধরে আছে কত বড় একটা ওদিকে। তো এভাবে যদি সাইড না করে দিয়ে আসা না হয়, এখানে একটা ধরেছে ধুন্দুল, আর ভিতরে তো পেস্তালু সুন্দর ধরে আছে। এদিকে সফেদা ধরেছে, যে একটা পেঁপে গাছ ফুল এসেছে, আর একটা এই যে সফেদা বড় হচ্ছে। পোলাও পাতা গাছে যে বেগুন গাছগুলো, এগুলো সাইড করে দিয়েছি। কিন্তু কচু শাকগুলো হয়েছে। আর এদিকে তো আরো বেগুন গাছ, এটা তো বেগুন ধরে আছে। তো এটা কিন্তু সব ভিতরে ছিল যেন শুকিয়ে কিন্তু মরা মরা হয়ে গেছে। আর আমার ধনেপাতা গাছ, বিলাতি, এগুলো বড় হচ্ছে। এদিকে কচু শাক। তো এইভাবে এই জন্য সাইড করে দিলাম। এদিকে কিন্তু বেগুন ধরে আছে মাশাআল্লাহ, এদিকে বেগুন ধরে আছে, এদিকে বড় হচ্ছে। হলুদের গাছ, কুমড়া শাক, লাউ গাছটা মরে গেছে। এই যে সজনে নতুন পাতা বের হয়েছে ডালে, শাক খাওয়া যাবে, কি সুন্দর। বললা বাসা ভেঙে দিতে হবে। আর এদিকে কিন্তু আমড়া গাছে আমরাও ধরেছে, ফুল এসেছে, এদিকে আমরা ধরেছি। এই যে আরো একটা বেগুন গাছ বের করে দিলাম। এর দুটো টব খালি আছে, গাছ লাগানো যাবে। আর এই যে বেগুন গাছটাতে ফুল এসেছে, ডালিম, করমচা। এই যে আবারও করমচা ধরেছে এদিকে। আর উপরে কিন্তু ধুন্দুল ধরে আছে পাশে, মেহেদি গাছ। আর এদিকেও পেস্তালু ধরেছে। আর এদিকে তো আমার লেবু গাছ, সিডলেস চায়না লেবু, মালটা গাছ, এই যে কলা গাছ, তারপরে মালভেরি ফল। এদিকে আছে কয়েকটা এই যে ডালিম গাছ। এদিকে সব ফুলের গাছ, এই যে লেবু গাছ। মাঝে মাঝে বাগানের গাছগুলো এদিক সেদিক করে দিলে বাগানটা সুন্দর থাকে। এদিকেও 2-3 দিন হালকা বৃষ্টি হতে কিন্তু শুকিয়ে গেছে। আজকে একটু পানি দিলাম, আরও পানি দিতে হবে, বৃষ্টিও নামতে পারে। এদিকে আঙুর গাছ, পেস্তালুর গাছ, এই গাছে ধরতেছে। পুঁই শাক, এই যে ডালিম ধরে পেকে আছে। ভিতরে বড়ই গাছ, ডালিম গাছ আরও আছে। আর এদিকে সব ফুলের গাছ, দুলন চাপা, এটা তো সুগন্ধি ফুল। আর এই যে চেরি ফুল ফুটে আছে গাছে। এই যে পুঁই শাক হচ্ছে। এই সাইডটাও ঠিক করে দিতে হবে একটু একটু করে, অনেক দিন পরে কাজ করলাম। এই যে আমার হাতে পিঁপড়া ঢুকে গেছে। এই যে এদিকে নানা রকম গাছ। তো এই যে ছাদে তো পোকামাকড়, চেলা পোকা, বিছা পোকা, কেউ এসে দাঁড়াতেই পারে না, ভয়ে চলে যায়। আর আমি দাঁড়িয়ে থেকে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এই যেগুলোর উপর দিয়ে হাঁটি, এগুলোর সাথেই আমার বসবাস, পোকামাকড়ের সাথে। এই যে এগুলো দেখি, এগুলো কাজ করি, ভালো লাগে। তো বাগানে আসলে কিন্তু কখন সময় চলে যায় টের পাওয়া যায় না। এসেছি 9টার সময়, মনে হয় 10টা 11টা বেজে গেছে। তো ভালো লাগলে একটু এইভাবে কাজ করলে কিন্তু ভালো লাগে। এই যে এদিকে ধুন্দুল ধরেছে, আতা ফল ধরেছে, এদিকে লেবু গাছটা ঘুরিয়ে দিলাম, কারণ এখন জায়গা দরকার। শীতকালে সবজি গাছ আরও লাগিয়ে দিব সেজন্য। আর ভিতরে কামরাঙ্গা গাছটা মরে মরে যাচ্ছে, কামরাঙ্গাগুলো নষ্ট হয়ে গেছে। আসলে রিজিকে যেটা না থাকে খাওয়া যায় না। আসলে 2 বছর ধরে ভালোভাবে ধরতেছে না, অনেক ধরে কিন্তু রিজিকে নাই, টিকে না। একটা দুটা টিকে অবশ্য খাওয়া যায়,
মিষ্টি কামরাঙ্গা, এদিকে অনেক ধুন্দুল ধরবে, অনেক ফুল এসেছে। তো এই সাইডটা খালি করে দিব সবজি পাড়ার জন্য, ভিতরেও জায়গা আছে। তো আর এইদিকেও একটু কাজ করতে হবে, আরেকদিন করব, আরেকদিন সবজি পেরে নিব। তো আজকে চলে যাব বাসায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।